নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। যদি এই মুহূর্তে আপনি এই শব্দগুলি মুখোমুখি হন, তাহলে জানবেন যে ইউনিভার্স নিজে আপনাকে এই বার্তাটি শোনার জন্য আহ্বান জানাচ্ছে। এটা সেই সময় যখন অস্তিত্ব নিজে থেকেই আপনার দিকে তাকিয়েছে। এই কণ্ঠ ভিড়ের জন্য ওঠে না, এটা পৌঁছে যায় সেই আত্মাদের কাছে যারা নিয়মে জ্বলছে, সহ্য করছে, তবু এগিয়ে চলছে। আজ আপনি যা শুনবেন তা কেবল তথ্য নয়, কারণ আপনার ভেতরে অনেক দিন ধরে একটা সত্য ঘুমিয়েছিল এবং এখন সেটাকে জাগানোর সময় এসে গেছে। আপনি বহুবার নিজেকে প্রশ্ন করেছেন, সঠিক হয়েও বারবার কেন আপনার জীবনে পরাজয় নেমে আসে, কেন সব চেষ্টা শেষ মোড়ে এসে থমকে যায়, কেন আপনাদের পথ অন্যদের তুলনায় বেশি কঠিন হয়। এই প্রশ্নগুলো দুর্বলতা থেকে জন্মায়নি, এগুলো সেই আত্মার আহ্বান যে জানতো তার সঙ্গে কিছু একটা ভারসাম্যহীন হয়েছে এবং এখন সেই অসামঞ্জস্য ইউনিভার্স ঠিক করবে। যে শক্তি এতদিন নীরব ছিল সে এখন হিসাব মেলাচ্ছে, নিঃশব্দে, কোনো ঘোষণা ছাড়া, কিন্তু সম্পূর্ণ ন্যায়ের সাথে। এই বার্তা তাদের জন্য নয় যারা বাইরে থেকে শক্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে দুর্বল। এটা তাদের জন্য যারা অন্ধকার থেকেও নিজেকে সামলে রেখেছে, যাদের রাত অশ্রুর সাক্ষী হয়েছে কিন্তু স্বপ্ন পিষে গেছে তবু তারা হার মানেনি, তাদের মনকে কঠোর হতে দেয়নি। যদি কখনো আপনার মনে হয়ে থাকে যে কেউ আপনার শক্তির উপর নজর রাখছে, সুযোগ আটকে দিচ্ছে, উন্নয়নকে ভয় পাচ্ছে, তবে এখন গল্প ঘুরছে। কারণ যে আলোকে কেউ ভয় পায় শেষ পর্যন্ত সেই আলোই সব কিছু উন্মোচন করে দেয়। আপনি একা ছিলেন না, যদিও আপনার হয়তো তেমনটা মনে হয়েছে। যখন আপনি অভিযোগ না করে এগিয়ে গেছেন তখন প্রতিটি মুহূর্ত নথিভুক্ত হচ্ছিল, প্রত্যেকটি অপমান, প্রত্যাখ্যান। সেই রাত যখন আপনি নিজেকে বুঝিয়ে চুপ করে গেছিলেন, কিছুই বৃথা যায়নি। এখন সেই অভিজ্ঞতাগুলো উত্তর হয়ে ফিরে আসছে। আপনাকে এই ভ্রান্তি দেওয়া হয়েছিল যে আপনার সদিচ্ছাই আপনার দুর্বলতা, আপনার ধৈর্য আপনাকে পিছিয়ে দিচ্ছে। কিন্তু সত্য হলো, ধৈর্য সেই আগুন যেখানে কেবল সত্যিকারের মানুষ পুরো খাঁটি হয়ে বেরিয়ে আসে। আপনার পথে যে বাধাগুলো এসেছিল সেগুলো পরিস্থিতি ছিল না, সেগুলোর ভেতরে লুকিয়ে ছিল উদ্দেশ্য, মুখোশধারী মুখ আর এমন মানুষ যারা আপনার পতনের অপেক্ষায় ছিল। কেউ কেউ আপনার পরিশ্রমকে চেপে রেখেছিল, আপনার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছিল, আপনার শক্তিকে আবার কেউ কেউ ভয় পেয়ে ছোট করার চেষ্টা করেছিল। কিন্তু মনে রাখবেন, আপনার আলোকে ভয় পায় যে সে কখনো আপনাকে পরাজিত করতে পারবে না। এখন ধীরে ধীরে আপনি দেখবেন যেই দরজাগুলো আপনার জন্য বন্ধ হয়ে গেছিল সেগুলো এখন নিজে থেকেই খুব সুন্দরভাবে এক এক করে খুলতে শুরু করবে। ইউনিভার্স খুব সুন্দরভাবে একের পর এক দরজা আপনার জন্য সাজিয়ে রেখেছে। যে উত্তরের অপেক্ষা আপনি এতদিন করেছিলেন সেগুলো এখন এক এক করে আপনি পাবেন। কোনো লড়াই ছাড়া, ক্লান্তি ছাড়া সব সঠিক জায়গায় বসতে শুরু করবে। এটা সত্যিকারের ন্যায়, শান্ত কিন্তু সিদ্ধান্তমূলক। আপনাকে একসময় বিশ্বাস করানো হয়েছিল যে ঘাটতি আপনার মধ্যে আছে। এটাই ছিল সবচেয়ে বড় মিথ্যা। ঘাটতি কখনো আপনার মধ্যে ছিল না, আপনি শুধু সময়ের পরিপক্কতার অপেক্ষা করছিলেন। এখন আপনার ভেতরে এক নতুন শান্তি বিরাজমান। এটা বাইরের করতালি থেকে আসবে না, এটা জন্ম নেবে ভেতরের স্থিরতা থেকে। আপনাকে আর নিজেকে প্রমাণ করতে হবে না। যে আপনাকে বোঝে সে থাকবে, আর যে বোঝে না সে দূরে সরে যাবে। সে ডাক না দিয়ে আপনার কাছে এসে দাঁড়াবে। এটা সেই ছাঁকনি যা আত্মাকে হালকা করে। আসন্ন সময় আপনাকে শুধু সুখ দেবে না, সে আপনাকে আরও দৃঢ় করে তুলবে মানসিকভাবে। কিছু সিদ্ধান্ত নিতে হবে যেগুলো দীর্ঘদিন আপনি এড়িয়ে গেছিলেন। কিছু সম্পর্ক ভাঙবে, কিন্তু সেই ভাঙন ক্ষতি নয়, ওটা বোঝা, নেমে যাওয়া। কিছু অভ্যাস হারিয়ে যাবে, আর সেই অভ্যাসগুলো আপনার উন্নয়নকে যেগুলো আটকে রেখেছিল। তাই যা চলে যাচ্ছে তা যেতে দিন। যে জায়গা তৈরি হচ্ছে তার জন্য সত্যিই আপনার জায়গার প্রয়োজন। আপনি অন্যদের এগিয়ে পড়া দেখেছেন কিন্তু নিজের পিছিয়ে পড়াকে মনে হয়েছে, কিন্তু এখন আপনি দেখবেন তারাই তাদের কর্মের জালে জড়িয়ে পড়বে। আর আপনাকে যে হালকাভাবে নিয়েছিল কিন্তু আপনি সে কষ্টটা এড়িয়ে গেছেন, এখন সে সবচেয়ে স্থিতিশীল স্থানে আপনি নিজে দাঁড়াবেন। আপনার সংবেদনশীলতা আপনার দুর্বলতা নয়, এটা আপনার শক্তি। শুধু এখন থেকে সেটি সবাইকে দেয়া বন্ধ করুন, কারণ প্রত্যেকেই আপনার গভীরতার যোগ্য নয়। আগামী দিনগুলোতে সংকেতগুলো স্পষ্ট হয়ে উঠবে। বারবার একই বিষয় চোখে পড়া, হঠাৎ পুরনো স্বপ্নে জেগে ওঠা, কোনো কারণ ছাড়াই মন হালকা হয়ে যাওয়া, এ সব কিছুই কাকতালীয় নয়, এগুলো নিশ্চিতকরণ। এগুলোই সেই সংকেত যে আপনার জন্য যা লেখা ছিল তা এখন সক্রিয় হয়ে গেছে। আপনাকে বেছে নেওয়া হয়েছে এই জন্য নয় যে আপনি সবচেয়ে দ্রুত ছিলেন, বরং এই জন্য যে আপনি সবচেয়ে সত্য ছিলেন। এই জন্য নয় যে আপনি কখনো ভেঙে পড়ে যাননি, বরং এই জন্য যে পড়ে গিয়েও আপনি আবার উঠে দাঁড়িয়েছেন। এখন আপনি যা পেতে চলেছেন তা হলো আত্মার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পুরস্কার। সামনে যে পথ আসছে সেটা আপনাকে মাথা উঁচু করে দাঁড় করাবে। পা স্থির রাখুন, পেছন ফিরে তাকাবেন না। যে আপনাকে থামাতে চেয়েছিল সে এখন নিজের বোঝায় নিজে চাপা পড়েছে, আর আপনি এখন মুক্ত।
এই সত্যকে এখন ভেতর থেকে আসতে দিন। তাড়াহুড়ো করে একে আঁকড়ে ধরবেন না, কারণ এটা কেবল শব্দ নয়, এটা আপনার আত্মার ডাক। আপনার সময় এখন শুরু হয়ে গেছে, নিঃশব্দে কিন্তু অবিচলভাবে। আর পৃথিবী যখন এটা বুঝতে পারবে, তখন আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। এখন আরও গভীরে নেমে যান, কারণ যা এখন খুলতে চলেছে তা শুধু আপনার গল্প নয়, এটা আপনার আত্মার সেই অধ্যায় যা আপনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন। আপনি সব সময় সবার জন্য দাঁড়িয়েছেন। কেউ পড়ে গেলে আপনি ভরসা দিয়েছেন, কেউ ভেঙে পড়লে আপনি তার কথা থেকে গেছেন, তাকে সান্ত্বনা দিয়েছেন। আর যখন আপনার নিজস্ব ভরসার দরকার ছিল, তখন আপনি নিজেকেই এই বলে চুপ করিয়েছেন যে আপনি সামলে নেবেন। এটা ছিল আপনার সবচেয়ে বড় শক্তি, আর এটাই ছিল সবচেয়ে বড় পরীক্ষা। আপনি দায়িত্বগুলো কাঁধে তুলে নিয়েছেন এমনভাবে যেন সেগুলো আপনার নিয়তি। আপনি হেসেছেন, কাজ করেছেন, এগিয়ে চলেছেন, কিন্তু ভেতরে কোথাও একটা কণ্ঠ ছিল যা প্রতিদিন একটু একটু করে ক্লান্ত হয়ে পড়ছিল। কেউ দেখেনি আপনি নিজেকে ভেঙে কতবার দাঁড় করিয়েছেন, কেউ জিজ্ঞাসাও করেনি ভেতরে ভেতরে আপনি কী মূল্য দিচ্ছিলেন। কিন্তু ইউনিভার্স দেখেছে, তাই কিছুই বৃথা যায়নি। কারণ যে আত্মা দেখানো ছাড়াই সহ্য করে, তাকে সবচেয়ে বড় পরিবর্তনের জন্য বেছে নেওয়া হয়। আপনার নীরবতাকে অনেকেই দুর্বলতা ভেবেছিল। তারা মনে করেছিল যে আপনি কথা বলেন না বলেই আপনি সীমা টানতে পারবেন না। তারা ভেবেছিল আপনি সহনশীল বলেই আপনাকে আরও নত করা যায়। কিন্তু আজ সেই ভুল ভাঙছে। আপনি চুপ ছিলেন এই জন্য নয়, আপনি চুপ ছিলেন আপনি অসহায় বলে নয়, আপনি চুপ ছিলেন কারণ আপনি জানেন সব লড়াই শব্দ দিয়ে জেতা যায় না। কিছু যুদ্ধ নীরবতায় জেতা যায়, আর সেই যুদ্ধগুলোই সময়ের সঙ্গে ইতিহাস বদলে দেয়। এখন আপনি অনুভব করবেন যে আপনার ভেতরে কিছু স্থায়ীভাবে বদলে গেছে। যেসব কথা এক সময় রাতের পর রাত আপনাকে অস্থির করে রাখত, সেগুলো এখন আপনাকে ছুঁয়েও যাবে না। এটা অনুভূতির মৃত্যু নয়, এটা চেতনার পরিপক্কতা। এখন প্রতিটি বিষয় প্রতিক্রিয়া দেখানোর দরকার হবে না। এখন আপনি বুঝবেন শান্তি মানে পরাজয় নয়, শান্তি মানে আপনি নিজেকেই বেছে নিয়েছেন। কিছু মানুষ আবার ফিরে আসার চেষ্টা করবে, একই মুখ, একই শক্তি, শুধু নতুন শব্দ আর নতুন গল্প নিয়ে। তারা বলবে পরিস্থিতি এমন ছিল, সময় ঠিক ছিল না, বাধ্যবাধকতা ছিল। আগে এসব কথায় আপনার মন গলে যেত, কিন্তু এখন আপনার চেতনা কথা বলবে, আর চেতনা কোনো শব্দ না করেই মিথ চিনে ফেলে। আপনি সেই মিথ্যাকে স্পষ্ট করতে পারবেন, দেখতে পারবেন। আর কে কেবল আপনার আলো থেকে লাভ নিতে চায়, এই স্পষ্টতাই হবে আপনার পরবর্তী লাভের ভিত্তি। আপনি জেনে অবাক হবেন যে যারা আপনাকে আঘাত দিয়েছিল, তারা আজ আপনার কথা ভাবে, কারণ আপনি কখনো সাধারণ ছিলেন না। আপনি ছিলেন সেই মানুষ যার ভালোত্বকে তারা ভয় পেয়েছিল, আর যার সত্যতাকে তারা ভেতরে ভেতরে ভয় পেত। কিন্তু এখন তাদের ভাবনা আপনার জগৎকে প্রভাবিত করবে না। যে মুহূর্তে আপনি নিজের ভেতর থেকে তাদের ছেড়ে দিয়েছেন, সেই মুহূর্তেই আপনি নিজেকে ফিরে পেয়েছেন। এখন আপনার যাত্রা এক ভিন্ন দিকে মোড় নেবে। এমন জায়গা, এমন মানুষ আর এমন সুযোগ আপনার জীবনে আসবে যা বাইরে থেকে সাধারণ মনে হবে, কিন্তু ভেতর থেকে আপনাকে পুরো দিক নির্দেশ বদলে দেবে। সবচেয়ে সুন্দর বিষয় হবে এই যে সব কিছু হবে কোনো জোর ছাড়া। আপনাকে দৌড়াতে হবে না, প্রমাণ করতে হবে না। যা আপনার তা আপনাকে চিনে নিজে থেকেই আপনার দিকে এগিয়ে আসবে। এখন এই সত্যটা গভীরভাবে বুঝে নিন, আপনার অতীত আপনার শাস্তি ছিল না, সেটা ছিল আপনার প্রস্তুতি। প্রতিটি দেরি, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি ভাঙন আপনাকে সেই স্তরে পৌঁছে দেওয়ার জন্য ছিল যেখানে আপনি আজ দাঁড়িয়ে আছেন। যদি সেগুলো না ঘটতো, তবে আজ আপনি নিজেকে হারিয়ে অন্যদের খুশি করতে ব্যস্ত থাকতেন। কিন্তু এখন আর নয়। এখন আপনি জানেন নিজেকে বেছে নেওয়া স্বার্থপরতা নয়, এটা আত্মার দায়িত্ব। আসন্ন সময় আপনাকে আরও দিক নির্দেশনা ইউনিভার্স দেবে, আর ইউনিভার্সের সাথে অবশ্যই মানসিকভাবে কানেক্ট থাকবেন। তাহলে ইউনিভার্সের সব সংকেত আপনি উপলব্ধি করতে পারবেন। আর ইউনিভার্সের তরফ থেকে এই আশীর্বাদকে যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স।